মাত্র ৩০০ টাকায় দার্জিলিং। না না, বানিয়ে বলছি না, মাত্র ৩০০ টাকা খরচ করে তোমরা চলে যেতে পারো কলকাতা থেকে দার্জিলিংয়ের পাহাড়ি পথে, যেখানে চা বাগানের মাঝে মেঘেরা লুকোচুরি খেলে। এখন কিভাবে এত কম খরচে দার্জিলিং যাওয়া সম্ভব, সেই নিয়েই রয়েছে আজকের ভিডিও। তো চলো যাত্রা শুরু করা যাক। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন ঘড়িতে বাজছে 12টা 43 আর আমরা রয়েছি এখন দাঁড়িয়ে বর্ধমান জাংশন স্টেশনের সামনে। দেখো ভাই, বিকেলবেলা হুট করে প্ল্যান হলো যে দার্জিলিং যাব। হুট করে বিকেল 5টা বাজে তখন আমাদের প্ল্যান হচ্ছে দার্জিলিং যাব। ভাল লাগছে না, অনেকদিন পাহাড়ে যাওয়া হয়নি, তো বেরিয়ে পড়লাম ভাই। ট্রেন রয়েছে আমাদের এখন 1টার দিকে, পদাতিক এক্সপ্রেস। কিসে যাচ্ছি? জেনারেলে। টিকিট লাগলো 175 টাকা পার হেড, দুজনা ছিলাম তাই 350 টাকা টিকিট, আর 20 টাকা তোমার দুজনের টোটো ভাড়া লেগেছে। তো তার মানে 370 টাকা এখন অবধি আমরা খরচ করেছি। আর আমাদের টার্গেট রয়েছে সবচেয়ে কম খরচে দার্জিলিং যাওয়া এবং দার্জিলিং ঘোরা। কত কম খরচে হতে পারে? আমরা ওই সিরিয়াসলি বলছি 1500 টাকা হাতে নিয়ে বেরিয়েছি দুজনা। আমাদের টার্গেট এটাই যে ওর মধ্যে আমরা ঘুরে আসতে পারবো নাকি রাস্তায় আমাদের ভিক্ষা করতে হবে, জানতে হলে ব্লগে থাকো। দেখা হচ্ছে ট্রেনে। কলকাতা থেকে যে ট্রেনগুলি এনজেপি বা শিলিগুড়ি যায়, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলির একটি লিস্ট এখানে রইল, যেখানে ট্রেনগুলির সময় ও জেনারেল ক্লাসের ভাড়াও উল্লিখিত রয়েছে। তো এখন বসে আছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আর ট্রেন একটু লেট রয়েছে টাইমের চেয়ে। এমনিতেও তোমার প্রায় 1:45টার সময় টাইমিং রয়েছে, মানে 12টা 44-এ টাইমিং, বাট ট্রেন লেট রয়েছে, সেজন্য প্রায় 1:05-10 দিকে ঢোকাবে বলছে। আর আমার সাথে রয়েছে দি ওয়ান অ্যান্ড অনলি ওয়ার্ল্ডস মোস্ট ফালতু ইউটিউবার প্রীতম দা। আমরা দুজনে মিলে যাচ্ছি একসাথে। নিশ্চয়ই কিছু একটা ভালো কিছু আসছে, বুঝতেই পারছো। এমনিতে দুজনেই তো গরিবের দশা, তাই 1000-এ ম্যানেজ করতে হবে। তো চলো দেখি ট্রেনটা কখন ঢোকায়। সময়ের চেয়ে একটু দেরিতেই বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো পদাতিক এক্সপ্রেস। দিয়েছে বর্ধমান থেকে, আর উঠে গেছি জেনারেলে। যাই হোক, খুব একটা ভিড় নেই, জায়গা পেয়ে গিয়েছি। এখন পরবর্তী স্টেশনে কী অবস্থা হবে আমি এখনও জানি না। এখন জায়গা তো প্রত্যেকটা সিট পুরো ভরে গেছে, বাঙ্কারেও পুরো লোকজন শুয়ে আছে। তো এখনও অবধি তো ঠিক আছে, বাট পরবর্তীকালে মানে কেমন ভিড় হতে চলেছে সব কিছু আমি শেয়ার করবো তোমাদের সাথে। বর্তমান সময়ে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট পাওয়া এক দুষ্কর ব্যাপার। কয়েক মাস আগেও মিলছে না কনফার্ম টিকিট। সেই অবস্থায় ট্রেনের জেনারেল কামরাই হয়ে ওঠে একমাত্র সম্বল। তো আমরা পৌঁছে গেছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, আর এখনও সিগন্যাল দেয়নি, আর ট্রেন অলরেডি লেটে চলছে। চলো সিগন্যাল দিয়ে দিই শুতে। জেনারেল কামরার একটা সমস্যা, এখানে কখনো লাইট অফ হয় না, তাই ঘুমানোটা একটু চাপের। কিন্তু ভারতের একটা বড় অংশের মানুষ এই সেকেন্ড ক্লাসকেই বেছে নিতে বাধ্য হয় দূর দূরান্তর পাড়ি দেওয়ার জন্য। তো বাজে এখন সকাল 5টা, আমাদের ট্রেন ঢুকেছে মালদা টাউনে, আর বাইরে কিন্তু ভোরের আলো ফুটে গেছে, এই দেখো। তো সময় 15 মিনিট আগে আমরা মালদা ঢুকে গেছি, তাই ট্রেন এখন দাঁড়াবে, কিন্তু বাইরে বেরোনোর কোনো ইচ্ছে নেই। তো চলো। কেমন ঘুম হলো? কেমন ঘুম হলো? দারুণ। গুড মর্নিং। দেখো ভাই, যেহেতু আগে ঢুকিয়ে দিয়েছে ট্রেন, তাই ট্রেন ছাড়তে দেরি আছে, তাই একটু সামনে চলে যাচ্ছি। কিছু খাবারটা কিনতে, একটু চিপস, একটু ঝাল খেতে ইচ্ছে করছে। তো এই যে পেছনে এখনও সিগন্যাল দেয়নি, 15 মিনিট দাঁড়াবে এখানে। এই যে আমাদের ট্রেন। তো চলো সামনে দোকানে যাই, দেখি কী কী পাওয়া যাচ্ছে। ভাই, পুরো আমাদের জেনারেল ডাব্বা রয়েছে একদম সামনে, আর দোকানপাট রয়েছে একটু ওইদিকে, ঠিক আছে, ওভারব্রিজের ওখানে। তো একদম সকালবেলা ভোরবেলা কিন্তু একটা দারুণ মর্নিং ওয়াক হয়ে গেল এই কিছু খাবারের জন্য। তো মুগ ডাল পেলাম, আর ঝাল কিছু ছিল না। ভেবেছিলাম ঝালমুড়ি বা ওই টাইপের যদি কিছু পাওয়া যায় তাহলে একটু বেশ ভালো লাগতো, বাট অ্যালাস যা পাওয়া যায় ওটা দিয়ে কাজ চালাতে হয়। 20 টাকা নিল মুগ ডালটা, এটা দিয়ে একটু খাবো। মানে একদম ওইখানে দারুণ মর্নিং ওয়াক। ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন।
এনজেপি এখনো প্রায় ঘন্টা চারেক বাকি। তো ভাই এখন বাজে 10টা আর আমরা পৌঁছে গেছি এনজেপি জাংশন। তো বাইরে যাবো, একটু চা খাবো, তারপর এখান থেকে চলে যাবো সোজা তেনজিং নরগে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরবো। তো আগে বাইরে যাই, তারপরে কথা হচ্ছে। স্টেশনের বাইরে গিয়েই সবার আগে ব্রেকফাস্ট সেরে নিলাম রুটি দিয়ে, যা প্লেট প্রতি 40 টাকা। তো ভাই এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে অটো। এই অটো হচ্ছে শেয়ারে তোমাদের তেনজিং নরগে বাস স্ট্যান্ড অবধি নিয়ে যাবে, ভাড়া হচ্ছে 30 টাকা। তো আমরা এই অটোই নিয়ে নিয়েছি এখন। অটো রয়েছে এবং অন্যান্য বিভিন্ন শেয়ার গাড়ি রয়েছে, যেমন তোমার ম্যাজিক গাড়ি রয়েছে। আগেরবার ম্যাজিক গাড়িতে গেছিলাম আমরা, এবার অটো নিচ্ছি। তো গাড়ি ভর্তি হলেই ছেড়ে দেবে, ভাড়া 30 টাকা, শিলিগুড়ি বাস স্ট্যান্ড। একদম যেই তোমার পার্কিংটা হয়েছে নতুন, সেই পার্কিংয়ে একটু সামনের দিকে, মানে যেই রিজার্ভ গাড়িগুলো রয়েছে দার্জিলিং বা গ্যাংটকের জন্য, সেগুলোর পরেই রয়েছে এই শেয়ার গাড়ির স্ট্যান্ড। তো এখানে চলে আসো বিন্দাস ভাই, কম দামে চলে যাও শিলিগুড়ি। তারপরে কি করতে হবে দেখাবো একটু পরে। তো এখান থেকে একটা ম্যাজিক গাড়ি উঠে গেছি। তো ম্যাজিক গাড়িটা রানিং ছিল, যাবে না তাই উঠে গেছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধু এখন দাঁড়িয়ে রয়েছি তেনজিং নরগে বাস স্ট্যান্ড শিলিগুড়িতে। আর এই যে পেছনে রয়েছে সরকারি বিল্ডিংটায়, এখানে পেয়ে যাবে তোমরা দার্জিলিংয়ের টিকিট কাউন্টার। ওই দার্জিলিং টিকিট কাউন্টারে টিকিট পেয়ে যাবে, লাইন দিয়ে কাটতে হবে তোমাদের। 110 টাকা ভাড়া মাথা পিছু, শিলিগুড়ি টু দার্জিলিং। আর এই যে পেছনে রয়েছে মিনি বাস এনবিএসটিসির, সেখানে আমরা কেটে নিয়েছি টিকিট। এখানে একটা কথা বলে রাখি, এখানে এলে কিন্তু ডাইরেক্ট বাসে উঠলে হবে না, তোমাদের আগে থেকে টিকিট কাটতে হবে কাউন্টারে গিয়ে। তারপরে তোমাদের যেই সিট নম্বরটা দেওয়া হবে সেই নির্ধারিত সিট নম্বরেই তোমাদের বসতে হবে। তো অবশ্যই এসে টিকিটটা কেটে নিও। আর বাসের টাইমিং যদি বলি, আধ ঘন্টা পরপর বাস আছে, মানে ধরো 11টা, 11:30, 12টা, 12:30 এরকম পরপর আধ ঘন্টা পরপর বাস আছে। আমাদের 12টার সময় বাস রয়েছে, এখন দেখি 9:30। বাসে দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, এই মিনি বাসে বড় ব্যাগ বা লাগেজ নিয়ে ওঠা নিষেধ, কারণ এগুলিতে ব্যাগ রাখার কোনো জায়গা নেই। যেই ব্যাগ সাথে করে আনবে সেটা কিন্তু নিজের কোলেই রাখতে হবে সারাক্ষণ, তাই চেষ্টা করবে বেশি বড় ব্যাগ না আনার। বাস ছাড়ার কিছুক্ষণ পরই শিলিগুড়ির ইট কংক্রিটের শহরকে ছেড়ে আমরা চলে এলাম সবুজ চা বাগানের মাঝে। আর একটু পরেই শুরু হবে পাহাড়ি পথ। সো গাইজ এখন আছি রোহিণীতে একটা দোকানে। তো দার্জিলিংয়ের বাস, শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী বাস রাস্তায় একবারই 20 মিনিটের জন্য এই রোহিণীতে দাঁড়ায় একটা দোকানে। তো সেখানে তোমরা যারা যারা খাবার দাবার খাওয়া আছে সেটা সেরে নিও, আর টয়লেট সমস্ত কাজ এখানে সেরে নিও, কারণ এরপর কিন্তু বাস আর দাঁড়াবে না। আমি এখানে শুধু চা খেলাম একটু, আর দাদা মোমো খেলো, এছাড়া কিছু খাইনি, কারণ শিলিগুড়ি থেকে খেয়ে এসেছি আমরা। তো হ্যাঁ, এটাই হচ্ছে নিউজ। এখানে কিন্তু বাস একমাত্র দাঁড়াবে, এরপরে টানা সোজা রোহিণী থেকে দার্জিলিং। রোহিণীতে মিনিট 20 বিরতির পর আবার চলতে শুরু করলো বাস। বাইরে তাকিয়ে দেখি পাহাড়কে ঘিরে ধরেছে পুরো কুয়াশার চাদর, ভিজিবিলিটি খুব কম। কিছু দেখা না গেলেও পাহাড়ের এই রূপেও যেন একটা রহস্য মাখানো মায়া আছে, সেটাই উপভোগ করতে লাগলাম জানলার কাচের ফাঁক দিয়ে। তো ভাই এখন বাজে 3:45, আমরা ফাইনালি পৌঁছে গেছি দার্জিলিং বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে একটা লোকেশান আছে, সেই লোকেশানে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো ডিস্টেন্স দার্জিলিং চিড়িয়াখানার কাছে। তো চলো যাই, বিশাল জ্যাম রয়েছে দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, এর মধ্যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা। ভাই চা বাগান ছেড়ে আবার জঙ্গল শুরু হয়ে গেছে পুরো। क्या है? तांबा, इसको तांबा बोलते हैं। और ये
কি অবস্থা?